এতদিন তো তোমাদের অনেক রকম ভিডিওই দিয়েছি। আজ তোমাদের আমার জীবনের কিছু গল্প বলতে এলাম। আমার প্রেগনেন্সি জার্নির কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। ইনি যার ছবি দেখতে পাচ্ছেন, এনার নাম হলো ডক্টর জয়কুশ হালদার। এনাকে দেখিয়ে আমি মা হতে পেরেছি আজকে। অনেক ডাক্তার দেখিয়েছি, তুই মা হতে পারছিলাম না। তারপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই দাদার খোঁজ পাই আমি। তো এই দাদার খোঁজ পেয়ে চলে যাই দাদার কাছে ডাক্তার দেখাতে। নদিয়া কল্যাণীতে উনি বসেন, ওনার বাড়িতেই। কেউ যদি ওনাকে ডাক্তার দেখাতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনবক্স করবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করব সমস্ত রকমভাবে। তো চলো কিছু গল্প তোমাদের সাথে করি। যখন খুব ভেঙে পড়েছিলাম, খুব কষ্ট পাচ্ছিলাম মা না হতে পারার কারণে, অনেক ডাক্তার দেখিয়েও যখন ব্যর্থ হচ্ছিলাম, যখন চারিদিকে সব অন্ধকার হয়ে এসেছিল, তখন এই দাদার খোঁজ আমি পাই। তো দাদার খোঁজ পেয়ে মনে একরাশ আশা ভরসা নিয়ে আমি যাই দাদার কাছে। তো মাত্র 4 মাস ওষুধ খেয়ে এই দাদার কাছে আল্লাহর রহমতে আমি মা হতে পারি। তো আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আর এই দাদার কাছেও অনেক কৃতজ্ঞ যে আমি ওনার মাধ্যমে মা হতে পেরেছি। তোমরাও একবার আমার কথা শুনে দাদার কাছে দেখাতে পারো, নিশ্চয়ই তোমরা সাকসেস পাবে। আমি বলছি তোমরা সাকসেস পাবে। এই দাদার কাছে যেদিন আমি প্রথম গিয়েছিলাম, সেই দিন দাদা একটা কথাই বলেছিল যে এত অল্প বয়সে নিশ্চয়ই তুমি মা হতে পারবে, শুধু মনের জোর রেখো আর আমার প্রতি ভরসা রেখে হাসি মুখে বাড়ি যাও। কথা দিচ্ছি তোমাকে, মা হওয়ার, মা ডাক শোনানোর দায়িত্ব তোমার। তো আজ সত্যি আমি দাদার কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমি দাদার কথায় মাত্র 4 মাসে মা হতে পেরেছি। অনেক মেয়েরা এমন আছে যারা মা হওয়ার জন্য দীর্ঘদিন কষ্ট পাচ্ছে, তারা একটু এই দাদার কাছে দেখাতে পারে। আমি রিকোয়েস্ট করছি, একবার দেখিয়ে দেখো, নিশ্চয়ই তোমরা মা হবে। তো অবশ্যই চাই, তোমরাও সবাই মা হতে পারবে।